কাজল শেখের বিস্ফোরক মন্তব্য। নানুর বিধানসভার ধূপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনায় বিস্ফোরক মন্তব্য উঠে এলো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। বন্দে মাতরম। আজকে নানুর বিধানসভা ধূপসারা অঞ্চলে অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সমিতি শুরু করে অঞ্চল প্রধান থেকে শুরু করে আমার এখানে অনেক সিনিয়র লিডাররা রয়েছে, অনেক আমার ইয়াং জেনারেশন ভাইরা রয়েছে, যারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন। অন্যান্য অঞ্চল থেকে নয়, সবই এই অঞ্চলে বিভিন্ন গ্রাম থেকে। আজকে আমার কর্মসূচি ছিল সকালে বিধুন জেলা পরিষদ, তারপরে শিউরি থেকে কেতুগ্রামের ব্লক সভাপতি আমাদের তরুণদা তার শারীরিক অসুস্থতার জন্য কেতুগ্রাম গিয়েছিলাম। ফেরার পথে ধূপসারা গ্রাম পঞ্চায়েতে যদিও প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে বাপ্পা মাহিম থেকে শুরু করে আমার এখানে যারা নবযৌবন ইয়াংগেশন আছে, আলো থেকে শুরু করে সকলের নেতৃত্বে এই অঞ্চলের মানুষ প্রতিদিনই সংঘবদ্ধ হয়, একত্রিত হয়। হাজার হাজারে কাতারে কাতারে মানুষ ধূপসারা অঞ্চলের দলীয় কার্যালয়ে সমাবেত হয়। কারণ এখান থেকে মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে তারা পরিষেবা পাবে। বিগত দিনে ধূপসারা অঞ্চলের দলীয় কার্যালয়ে আমি দেখেছি, এই 5 দিন পর্যন্ত আমি দেখেছি এইভাবে মানুষ সংঘবদ্ধভাবে একত্রিত থাকতো না, কিন্তু এখন থাকছে। কারণ এখন মানুষের মধ্যে সমন্বয় আছে, তারা সংঘবদ্ধভাবে একত্রিত হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন, সেই উন্নয়ন যজ্ঞে আমরা সকলে সামিল হয়েছেন। এই দলটা আপনাদের অনেকে জানা আছে, আমি এই দলটা করতে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার চলার পথ এবং আদর্শকে দেখে, তার চলার পথ এবং আদর্শকে দেখে দলটা আমি করতে এসেছি। আপনারা সকলে এসেছেন, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন বাংলার বুকে 2011 থেকে 2024 মাত্র কয়েক বছর ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে তিনি অভাবনীয় পরিবর্তন ঘটেছেন বাংলার বুকে। আমাদের কাজ হচ্ছে সেই উন্নয়নগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করা, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছানো। আমাদের দেখতে হয় আমার কোন বিধবা বোনটা বিধবা ভাতা পায়নি, আমার কোন বয়স্ক বাবাটা আছে যে বার্ধক্য ভাতায় বঞ্চিত আছে। আমাদের দেখতে হয় কোন শিডিউল কাস্টের ভাইটা বোনটা বাবাটা আছে যে আদিবাসী ভাতা থেকে এখনো বঞ্চিত আছে। এগুলো আমাদের লক্ষ্য করতে হয়। কিন্তু এই অঞ্চলের কতিপয় মানুষ আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলটা করতে এসেছিল। আমি এই দলটা করি, আমি এই দলটাকে ভালোবাসি। এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে মানুষের স্বার্থে, নিজের স্বার্থে নয়। আমার বাবা যে প্রপার্টি আমাকে দিয়ে গেছে, সেখান থেকেই আমার জীবনের বাকি দিনগুলো আরামের সঙ্গে কেটে যাবে। এই দলটা করতে এসেছে মানুষের স্বার্থে, নিজের স্বার্থে নয়। আমার সঙ্গে ভালো আছে এই অঞ্চলে কিছু মানুষ যারা সুবিধাবাদী, তারা কিছু সাংবাদিক বন্ধুকে টাকা পয়সা দিয়ে কালকে একটা নিউজ চ্যানেলে খবর করিয়েছিলেন ধূপসারা দলীয় কার্যালয় পুনরুদ্ধার করেছেন। আমি তাদের কাছে প্রশ্ন করি, পুনরুদ্ধার কি করে হল? এটা তৃণমূল কংগ্রেসের দল, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এখানে অনুব্রত মণ্ডলের ছবি। বাংলার একটাই দল, সে তৃণমূল কংগ্রেস দল। কোন গরিববাদী বরদাস্ত করব না। এই দল
যেদিন গুটাবো সেদিন আমি সকলকে সংঘবদ্ধভাবে একত্রিত হবে জবাবটা করার জন্য বলবো। অনেক ঘাটের জলে পেতে আছে, আমি উঠে এসেছি, আমার চারা পাওয়া কিছুই নাই। এই খুবসারা অঞ্চলে আমি নেতা সাজতে আসিনি, আমি কর্মীর মতো আমাদের সঙ্গে মিশতে এসেছি। আমি কর্মীর মতো আমাদের রাস্তা দেখাবো, দিশা দেখাবো, পথ দেখাবো, আমাদের পরামর্শ দেবো, আপনারা সেভাবেই চলবেন। আমি পরামর্শ নেব আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছ থেকে। তারা যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথে আমি চলব। কিন্তু গুরুত্বাজি দয়া করে করবেন না, গুরুত্বাজি করার কোনো প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলাও খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগেই দাবার চাল চলেছে। যারা আমাদের কাছ থেকে দূরে সরেছিল, তোমরা দূরে সরিয়ে রেখেছিলে, তাদের সকলকে নিয়ে চলার বার্তা দিয়ে গিয়েছিলাম, চলছি। এরকম অঞ্চল সভাপতি গোলাপ ভাই আছে এখানে, দীর্ঘদিন ধরে 2098 সাল থেকে তৃণমূল কংগ্রেস দলটাকে তৃণমূল করে গড়ে তুলেছিলেন, তাকে অঞ্চল সভাপতি করা হয়েছে, গোটা অঞ্চল লোক তাকে মেনে নিয়েছে। অসুবিধাটা কোথায়? আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসেনি, আমি নদীর পানি তুলে পয়সিত আসিনি, লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি, আমি বাউন্ডারি করে যে মানুষের জায়গা জোর করে তুমি দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এটাই আমাকে শিখেছেন। সবতই সকলকে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ যে দিশা দেখিয়েছে, যদি তুমি তৃণমূল কংগ্রেস ছাতার তলায় থাকতে চাও সঠিক পথে চলো, যদি দেখা পথে চলো সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে, রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্বের কাছে সব খবর প্রতিটি মুহূর্তে পৌঁছাচ্ছে, রাজ্য নেতৃত্ব সেই যে নির্দেশ দেবে সেভাবে আগামী দিনে আমরা চলব। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, পাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই। তারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গাটা এসেছে। সুতরাং সকলকে বলবো সংঘবদ্ধ হয়ে চলো, একত্রিত হয়ে চলো। লড়াই সংগ্রামের দিন শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন ঘটিয়েছে। 2024 নির্বাচনে নানুর বিধানসভা থেকে 82,210 ভোটের যে লিড তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকেরা দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, আমার মায়েরা বোনেরা ভোট দিয়েছে, এর আগে কোনদিন এই লিড ছিল না। এই প্রথম 82,210 ভোটের ব্যবধানে বিরোধী আমরা পরাজিত করেছি, নিস্তা নাস্তা নাবুদ করেছি। এই খুবসারা অঞ্চল থেকে যে লিডটা দিয়েছি, এর আগে কোনদিন এই লিড দেয়নি তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে ছিল তারা। কেন লিড দেয়নি? মানুষ কেন ভোট দেয়নি? তাদের চলার পথ খারাপ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে মানুষ ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে 84টা প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারেনি। কিন্তু এখন মহিল থেকে ডাক্তার থেকে শুরু করে এই অঞ্চলে যার দায়িত্ব আছে, তারা মানুষের পাশে গিয়ে মানুষকে সঠিকভাবে তারা বোঝাতে সমর্থ হয়েছে। তাই
এই অঞ্চলের মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থীদের আশীর্বাদ করেছে। তাই আগামীতে 26 নির্বাচনে আমরা দেখিয়ে দেবো নানুর বিধানসভার মানুষ যারা তৃণমূল কংগ্রেস ঝান্ডা থাকতে চান, যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি না করে যারা থাকতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথকে অনুসরণ করে যারা থাকতে চায়, তাদেরকে নিয়ে আমরা টিম তৈরি করেছি। সেই টিমই থাকবে নানুর ব্লকের বুকে। নানুর বিধানসভার দায়িত্ব স্বয়ং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। আমি এই অঞ্চলের ক্ষেত্রে বলব, নানুর বিধানসভার প্রত্যেকটি অঞ্চলের যারা মামাটি মানুষের সৈনিক ছিল, একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে, 1 ঘন্টার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেছে, তাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ফিরে এসে এক ছাতার তলায় বসো। যদি তোমার বাড়ি কাজ করতে চাও, বাড়ির মাফিয়া বানতে চাও, নদীতে চলে যাও, পার্টি বিশ্বাসের দরকার নাই। তোমাদের যদি রেভিনিউ দিয়ে বাড়ি চলে তাহলে এসো, কিন্তু ভাববে রেভিনিউ দেবো 1 কোটি টাকা আর 3 কোটি টাকা বাড়ি চুরি করবো, মেনে নেব না। তোমাদের প্রত্যাখ্যান করবে। তোমরা যেখানে আছো সেখানে থাকো। আমাদের অঞ্চলের মানুষ যারা আছে, যারা মানুষের উপকার করতে চায়, মানুষের কাছে থাকতে চায়, মানুষের হয়ে কাজ করতে চায়, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা দয়া করে না করলে আমরা তোমাদের সম্মান দিতে রাজি আছি। আর এই অঞ্চলের আরেকবার বলে যাচ্ছি, যারা 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে, চায়ের দোকানে আড্ডা না মেরে অন্য কোনো দোকানে গোষ্ঠীবাজি গ্রুপবাজি না করে দলীয় কার্যালয়ে এসো, এসে সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে অঞ্চলে যা লিডার আছে তাদের নেতৃত্বে অঞ্চলে কাজ করো, মেনে নেব। কিন্তু কেউ যদি ভাবে আমি হরি হয়ে গেছি, আমি হরিদাস পাল, তুমি হরিদাস পাল থাকো, অঞ্চল আসার দরকার নাই, দল করার দরকার নাই। তোমাদের রাস্তা খোলা আছে, তুমি তোমার রাস্তায় যাও, আমরা আমাদের রাস্তায় থাকবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা পথ চলছি। আমাদের শরীরের 1 রক্তপিণ্ড বচিষ্ঠ থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই দলটা অনেক কষ্ট করে, অনেক লড়াই করে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই নানুর বিধানসভা থেকে শিল্পের হার মধ্যে আমরা দাঁড়িয়েছি। আমার কাছে খবর আছে, কিষাণ মান্ডিতে যেখানে তোমরা বসছো, কার সঙ্গে গল্প করছো, সেই শিল্পের হারবান যে তৃণমূলের সঙ্গে একসময় ছিল, সুপ্রিম কোর্টে হত্যার সময় পাল্টি মেরে দিয়েছিল, প্রত্যেকটি খবর রাজ্য নেতৃত্বের কাছে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস দলটা ভালো করে বুঝে নাও, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে। বিভিন্ন দিক দিয়ে তার নেট সাজানো আছে, সব দিক দিয়ে সে লক্ষ্য করছে। আমরা তার সৈনিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সঠিক বার্তাটা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছানো। তোমরা বসো, তোমরা প্ল্যান করো, তোমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করো। আবার কি করে সে বোমা ফিরিয়ে নিয়ে আসবো, আবার কি করে সে গুলি ফিরিয়ে নিয়ে আসবো, আবার কি করে মানুষের দ্বন্দ্ব দেখাবো। ব্যর্থ হবে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সক্রিয় আছে, তারা সতর্ক আছে, তারা সংসদের জন্য লক্ষ্য করছে। তাই আরেকবার রিকোয়েস্ট করছি, তোমরা এসো দলীয় কার্যালয়ে বসে, যদি দল করার ইচ্ছা থাকে, দল করার মানুষরা থাকে, এই অঞ্চলের নেতৃত্ব আছে, বাপ্পা আছে, মহিম আছে, গোলাপ ভাই আছে, ভোট আছে, এই অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদের সকলকে সঙ্গে নিয়ে একত্রিত হবে, সংঘবদ্ধ হবে, দলটা করো। দলটা আমি করি, আমি দলটাকে ভালোবাসি। এটা আমার নেশা, এটা আমার পেশা নয়। পেশা
যাদের দল করার নেশা আছে তারা এই দলীয় কাজ যাবে। সকলে ভালো থাকো, সাবধানে থাকো এবং সকলকে বলবো সংযত হয়ে চলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। বীরভূম জেলার বুকে 24 নির্বাচনটা আপনারা করে দেখিয়েছেন, একটাও কাটাকাটি, একটাও খুনোখুনি, একটাও রাহাজানি হয়নি। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই ধূসর অঞ্চলে নানান বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কিছু কুচক্করি মানুষ তারা এসে সংঘবদ্ধ হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে খারাপ পথে পরিচালনা করতে চাইছে। দয়া করে সেদিকে কর্ণপাত না করার জন্য সকলকে আমি করজোড়ে অনুরোধ করছি। আপনারা অনেক লড়াই করেছেন, অনেক সংগ্রাম করেছেন, এখন বিভিন্ন জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, সব সময়ের জন্য সেদিকে তার লক্ষ্য রাখছে। পুলিশের কাজ করবে, তারা যারা অপরাধী অবশ্যই তাদের চিহ্নিত করার কাজ চলছে, আমরা নিশ্চিত থাকতে পারেন। দয়া করে কেউ ঝুট ছাড়ার দিকে তার হারাবেন না। এই অঞ্চলের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। এখানকার জেলা পরিষদ মেম্বার হিসেবে আমি সিলেকশন হয়েছি, 44,000-এর বেশি ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করেছে। এখানকার লক্ষ্মী ভান্ডারের মায়েরা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। এখানকার বাবারা, ভাইরা, দাদারা যারা ভোটার তারা আমাকে আশীর্বাদ করেছে। আমাদের এমপি অসিত মালকে ব্যাপক ভোটের ব্যবধানে তারা জয়যুক্ত করেছে। তাই এখানকার মানুষকে বলবো, আমার ইয়াংনেশন ভাইদেরকে বলবো, বাপ্পা সহ, নয়ন সহ, আমরা সহ, এখানকার দায়িত্ব হচ্ছে সবুজ সহ, আমাদের আটকুলি গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রামের আমার সহযোদ্ধা সহকর্মীদের দেখতে পাচ্ছি, নকুল সহ যারা আছো তাদের সকলকে বলবো, আমার যারা নবযৌবন, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে বুঝিয়ে, তাদেরকে শান্ত করে উন্নয়নের স্বার্থে আমরা সবসময় একত্রিত থাকবো, সংঘবদ্ধ থাকবো। অনেক মানুষ তোমাদের সঙ্গে আসতে চাইছে, এই অঞ্চলের মায়েরা, বোনেরা তোমাদের আশীর্বাদ করছে, তোমাদের জন্য দোয়া করছে, কারণ তোমরা সঠিক পথে চলছো। তোমরা এইভাবে সঠিক পথে চলো। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছে। এটা জীবনে কখনো ভাবতেও পারিনি। আমার জীবনে সব থেকে বড় পাওনা, আমাদের জীবনে সব থেকে বড় পাওনা। এটা নয়, এই মানুষ বিধানসভার মানুষ যে 1998 সাল থেকে যে লড়াই করেছে, সেই লড়াইয়ের প্রতিদান হিসাবে এটা পেয়েছি। যখন দায়িত্ব দিয়েছে তখন এরিয়ার উন্নয়নের স্বার্থে আমরা বেশি সময় সেদিকে নিয়োজিত করব। এই অঞ্চলের উন্নয়নের দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকলে আমরা লিখিত রায় জানাবেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে, পুরোটাকে আমরা পরিচালনা করি। সর্বতই কে কোথা কি বললো, কে কি বলছে, কে কি করছে সেগুলো কর্ণপাত করবেন না। উন্নয়নের স্বার্থে সকলে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করুন। কোন সময়ের জন্য কাউকে দূরে সরিয়ে দেবেন না, সকলকে কাছে টানার চেষ্টা করুন। আমরা সকলে ভাই ভাই হিসাবে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান হিসাবে একসঙ্গে লড়াই করব। আমাদের মধ্যে কোন উচ্চ নিচের ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে কোন বর্ণ ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে কোন জাতিগত বৈষম্য থাকবে না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না। এই অঞ্চলের মানুষকে দিনের শেষে কথায় বলে যাই, 1998 এর আগে থেকে 1993 সাল থেকে আমি দল করছি। 1998 সাল তৃণমূল কংগ্রেস দল আসার পর আমরা জানেন আমার দাদা শেখ শাহনওয়াজ নাঙ্গল ব্লকের ব্লক সভাপতি হিসেবে আমাদের বীরভূম জেলা উনগত মন্ডল তাকে ব্লক সভাপতি বসেছিলেন এবং সেই সময়কার অনেক সহযোদ্ধা, অনেক সহকর্মীকে আমি দেখতে পাচ্ছি, তারা আমার সিনিয়র লিডার, তারা এখনো তোমাদের সঙ্গে আছে। ইয়াং জেনারেশনকে বলবো, বাপ্পা সহ, মহিম সহ, আলো সহ যারা রয়েছে তাদেরকে বলবো, যারা সিনিয়র আছে তাদের যোগ্য সম্মান দেবে, তাদের সম্মান দিয়ে তাদের বসাবে, তাদের মতামত তোমরা নেবে, তাদের মতামত নিয়ে এরিয়ার উন্নয়নের স্বার্থে সবসময় তোমার নিজেদেরকে নিয়োজিত করবে। এবং যারা বড় তাদের প্রণাম সালাম জানিয়ে, যারা আমার সহযোদ্ধা, সহকর্মী, বয়স ছোট, তাদের হৃদয় উজ্জ্বল করা
ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এগিয়ে জানছি। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে। মঙ্গল মাতান, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ, ধূপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ। ধন্যবাদ।